নমস্কার। ২০২৫ সালটা শনি গ্রহের সাপেক্ষে বা শনি গ্রহের প্রভাবে বিশ্বরাশি কেমন যাবে? শনি গ্রহের অবস্থান অনুযায়ী। এই ২০২৫ সালটা বিশ্বরাশির জাতক জাতিকাদের শনি কি শুভ ফল দেবে, কি অশুভ ফল দেবে? জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন এবং কোন বিষয়ে সতর্কীকরণ হবে? শনির সাপেক্ষে বিশ্বরাশির যে ২০২৫ সালে কেমন যাবে জানার আগে জানতে হবে যে শনি আমাদের জীবনে কি প্রভাব দেয়? তার প্রভাবটা কি? সে কি ফল দান করে? আর বর্তমান পৃথিবীতে শনির প্রভাব সবচেয়ে বেশি আমাদের উপর। আমাদের উপর শনির প্রভাব সবচেয়ে বেশি। কারণ কি? পৃথিবী বর্তমানে হচ্ছে কি দুঃখময় পৃথিবীটা। সেই দুঃখময় এবং আমরা সবাই দুঃখবাদী। দুঃখ মানে কি? সেই দুঃখ না যে সবসময় আমরা কাঁদবো। আমাদের হাতে বর্তমানে প্রচুর অর্থ, সম্পদ, ভোগ সব দিয়েছে। তাও হলেও কোথাও থেকে যেন আমরা মন থেকে দুঃখ সবসময় থাকে। সেই দুঃখ কষ্টটা ম্যান টু ম্যান ভেরিফাই করে। কোনো মানুষের দুঃখ আসে অর্থ, কারো প্রেম, কারোর ভালোবাসা, কারোর হচ্ছে তোমার দাম্পত্য, কারো শিক্ষা, কারো স্বাস্থ্য, কারো পরিবার। অর্থাৎ কি ম্যান টু ম্যান ভেরিফাই করে সেই দুঃখটা কোথা থেকে আসবে। এবার আপনার জন্মের সাপেক্ষে সেটা বিচার্য। আর শনি হচ্ছে কি এই দুঃখ, কষ্ট, নৈরাশ্যের সূচক বলা হয়। শনি, স্যাটার্ন। সেই শনি তাহলে আমাদের পৃথিবীতে শনির প্রভাব সবচেয়ে বেশি। শনি আমাদের জীবনে কি করে? কর্মফল দান করে। কর্মফল। ধরুন আপনি যেমন কর্ম করবেন তার তেমন ফল দান করে একমাত্র স্যাটার্ন বা শনি। এই শনি রাশিচক্রে দশম এবং কর্মের অধিপতি। দশম অর্থাৎ কর্মভাব আর কর্মের ফল যেটা হচ্ছে একাদশ ভাগ সাফল্য। সেই শনি হচ্ছে এই দুটো ঘরের মালিক। অর্থাৎ কি মকর ও কুম্ভ রাশির মালিক হচ্ছে স্বয়ং শনি দেবতা। এবং শনি হচ্ছে কি আপনার কে বিশ্বরাশি সাপেক্ষে আপনার কে ভাগ্যপতি এবং কর্মপতি। অর্থাৎ নবম ভাবের মালিক, দশম ভাবের মালিক। মানে শনি আপনার ক্ষেত্রে শুভ ফল দানকারী। শুধু শুভ ফল দানকারী না, বিশ্বরাশি সাপেক্ষে শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ বলা হয়। ধরুন আপনার জন্মকুষ্ঠিতে শনি খুব ভালো পজিশনে আছে বিশ্বরাশি এবং শনির দশা চলছে এবং শনি রীতিমতো আপনার ক্ষেত্রে শুভ ফল দান করবে এবং সেই যে ২০২৫ সালটা মঙ্গলের বছর, শনি আপনার কি ফল দেবে? আপনার কি ফল দেবে? তার আগে জানতে হবে যে শনি কোথায় উচ্চস্থ হয়, কোথায় নিচস্থ হয়। শনি উচ্চস্থ হয় বৃষ রাশিতে, নিচস্থ হয় মেষ রাশি না সরি শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে, মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে আর মকর কুম্ভ সে হচ্ছে মালিক। আর শনি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ। আর এই যে ২০২৫ সালটা কেমন যাবে জানার আগে আপনার সম্বন্ধে ২-১ টা ছোট কথা দিই। ২-১ টা ছোট কথা। এই যে বিশ্ব রাশি, রাশিরা কি? স্থির রাশি। রাশিরা হচ্ছে স্ত্রী রাশি। পুরুষ স্ত্রীর মধ্যে স্ত্রী রাশি। রাশিটা হচ্ছে পৃথ্বী রাশি। রাশিটা হচ্ছে দক্ষিণ দিকের অধিপতি বা স্বামী বলা হয়। রাশিটা নির্দেশ করে শুভ্র বর্ণ। রাশিটা নির্দেশ করে সৌম্য। রাশিটা নির্দেশ করে বিষমোদয়। রাশিটা নির্দেশ করে মধ্য প্রজা। রাশিটা নির্দেশ করে বৈশ্য জাতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যর মধ্যে বৈশ্য জাতি। রাশিটা নির্দেশ করে কালপুরুষ, যে আমাদের কালপুরুষের স্কন্দ আর মুখ, এই যে স্কন্দ আর মুখটা পড়ে রাশিটা, এই রাশির প্রতীক কি? ষাঁড়। আর রাশিতে ৩ টে নক্ষত্র অবস্থান করে, কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। এই ৩ টে নক্ষত্র অবস্থান করে রাশিটাতে। বৃষ রাশি যেহেতু শুক্রের ঘর, শুক্রের ক্ষেত্র বলেছি। চন্দ্রের হচ্ছে এই রাশিতে মানে উচ্চস্থ হয়, মূল ত্রিকোণ হয়, সবকিছু হয়। চন্দ্র এই রাশিতে খুব শুভ ফল দান করে। চন্দ্র তার এটা নিজেকে মনে হয় যেন মানে খুব ভালো পজিশন মনে করে। উচ্চস্থ, মূল ত্রিকোণ সবকিছু এখানে। তাই চন্দ্রের যেহেতু মূল ত্রিকোণ উচ্চস্থ এবার শুক্রের যেহেতু ঘর হওয়ার জন্য মনের যাবতীয় কল্পনা, ইচ্ছা বলুন যাবতীয়, মনের যাবতীয় উচ্চভাব, কল্পনা, রূপ, লাবণ্য, সৌন্দর্য, স্পৃহা, ভোগ, বাসনা, কামনা বাসনা সবকিছু এই রাশিটা নির্দেশ করে। অর্থাৎ মনের সুকুমার গুণ, সংগীত, চিত্রকলা,
রূপ সৃষ্টি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্য, বৈষ্ণব, নিষ্কাম প্রেম যাবতীয় এই রাশির মূল প্রকৃতি। রাশির মূল প্রকৃতি আপনারা বুঝতে পারলেন? এই যে সুন্দর, সুন্দর গুণ বিশিষ্ট একটা রাশি, আপনার শনির সাপেক্ষে ২০২৫ সাল মঙ্গলের বছর কেমন যাবে? স্পেসিফিক শনির অবস্থান অনুযায়ী বলব। শনি কোথায় অবস্থান করছে? আপনার আছে কুম্ভ রাশিতে। ২৯শে মার্চ রাত ১০ টার সময় শনি শিফট করে একদম কুম্ভ থেকে মীনে এন্ট্রান্স করবে। যখনই মীনে এন্ট্রান্স করবে, তখন আপনার দশম থেকে সে একাদশে চলে যাবে। তখন পরিবর্তন আসবে। তার আগে এই যে ৩ টে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ টে মাস আপনি কি ফল পাবেন? প্রথমত বলি, এই যখন শনি যখন আপনার কর্মভাবে আছে, ভাগ্যপতি, কর্মপতি যখন কর্মভাবে অবস্থান করছে, ফলে কর্মের একটা উন্নতি ঘটবে। এই সময় কর্ম সংক্রান্ত দিক থেকে শুভ ফল পাবেন। আপনি এই ৩ টে মাস যেমন কর্ম করবেন, তেমন ফলও পাবেন। শুধু ফল না, ভাগ্যেরও সহায়তা পাবেন। কর্মের সঙ্গে, সঙ্গে ভাগ্যেরও সহায়তা পাবেন। এই সময় আপনার চেষ্টা পরিশ্রম দ্বারা কর্মের একটা উন্নতিও ঘটবে। অর্থাৎ কর্ম সংক্রান্ত দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ টে মাস। আপনার এই সময় অনেক সুযোগ সুবিধা আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। এই ৩ টে মাস আপনার কাছে কোনো বড় কোনো দায়িত্ব বা বোঝা এসে উপস্থিত হতে পারে। আপনাকে নেয়ার জন্য এই ৩ টে মাস। এই সময় আপনার মনের অনেক উচ্চাকাঙ্ক্ষা, মনের অনেক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে একমাত্র শনি গ্রহ। শনি আপনার পজিশন খুব ভালো আছে। রাজযোগকারী গ্রহ হয়ে সে কর্মভাবে অবস্থান করছে। খুব শুভ ফলদান করবে ৩ টে মাস। আর্থিক সঞ্চয় থেকে আরম্ভ করে সার্বিক দিক থেকে এডুকেশন বলেন যাবতীয় সব দিক দিয়ে শুভ ফল দেবে। শনি ২৯শে মার্চ রাত ১০ টায় যখন কুম্ভ থেকে মীনে এন্টার্স করবেই, সঙ্গে, সঙ্গে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন শুরু হচ্ছে। কেন? শনি আপনার দশম ভাব থেকে একাদশে ভাবে চলে যাচ্ছে। এর ফলে আপনার যে কর্মের একটা সাফল্য আসবে ঠিকই। কিন্তু কর্মের জীবনে ভালো কোনো হিতকারী বন্ধু-বান্ধব পাবেন না। কর্মজীবনে যে আগে বন্ধু পেয়েছিলেন, এই কর্মজীবনে আর কোনো ভালো এই সময় থেকে আপনি কোনো ভালো বন্ধু পাবেন না। এই সময় নিজেকে একটু মানে একাকিত্ব মনে হতে পারে। আপনার জীবনে এই সময়তে বন্ধুর সংখ্যা দিন দিন আস্তে, আস্তে কমতে শুরু হবে। শনি যেহেতু আমরা একাদশের ৩য় দৃষ্টিতে আমরা রাশিকে দেখবে, এই রাশিতে যখন শনির দৃষ্টি পড়বে, সঙ্গে, সঙ্গে দেখবে আপনার মনের মধ্যে একটা মন মানসিকতা পীড়িত হচ্ছে। কোথাও যেন নিজেকে যেন উদাসীন, উদাসীন মনে হবে। মন মাঝে মধ্যে যে স্থির ছিল সেই স্থিরতা থাকবে না। মাঝে মধ্যে মন মানসিকতা পীড়িত হয়ে যাবে। যদিও আপনার শনির ৭.৫ শুরু হবে না। শনির ৭.৫ শুরু হতে গেলে আরো ২.৫ বছর সময় লাগবে। একাদশে যখন শনি প্রবেশ করবে, আপনার যে সন্তান সংক্রান্ত বিষয়ে সন্তান, এই সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু মনোকষ্ট আসতে পারে এবং আপনার সন্তান সংক্রান্ত বিষয়ে আশাভঙ্গ হতে পারে। আমি এই যেগুলো বলে যাচ্ছি, যেগুলো যে আপনার দশমে কি ফল দেবে, একাদশে কি ফল দেবে, সেটাও অবশ্যই যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বিশেষ করে যদি আপনার কন্যা সন্তান সংক্রান্ত কোনো থাকে, সেই সংক্রান্ত দিক থেকে আপনার বেশিরভাগ মনের মধ্যে উদ্বেগ এবং চিন্তা এই সংক্রান্ত বিষয়ে বেশি উপস্থিত হতে পারে। উদ্বেগ ও চিন্তা, কারণ বৃষরাশি শনি একাদশে গেলে আ এই সংক্রান্ত আপনার চিন্তাটা বেশি হবে। যারা এডুকেশনে আছেন, শিক্ষা লাইনে যে সমস্ত রাশি যারা যুক্ত আছেন, বিশ্বরাশি মানুষ, এডুকেশনে তাদের কিছুটা বাধার সম্মুখীন হবেন। কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। তাই মার্চের পর থেকে যারা এডুকেশনে আছেন, পড়াশোনায় একটু বেশি মনোনিবেশ করতে হবে নিজেকে। বেশি করে মনোনিবেশ করলে তবে এডুকেশনে সাকসেস পাবে। কারণ কি শনি একাদশে থাকলে সপ্তম দৃষ্টি দ্বারা পঞ্চম ভাবকে দেখবে। পঞ্চমে তখন শনির দৃষ্টি পড়বে। ফলে এডুকেশনে যেমন মানে একটু হালকা চাপ তৈরি হতে পারে। তাই ২৯শে মার্চে একাদশে যখন শনি প্রবেশ করবে, সঙ্গে, সঙ্গে দেখবেন আপনার একটা বুদ্ধির যে প্রকাশ, যেটা দিন প্রকাশ করছিল সেই বুদ্ধির প্রকাশ একটু কমবে এবং আর্থিক বিষয়ে সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হবে। এই ছিল শনির অবস্থান অনুযায়ী আপনাদের ফল বললাম। ২০২৫ সালটা
মাস অনুযায়ী বললাম। যদি মিলে যায় একটা কমেন্ট করতে পারেন, লাইক করে সঙ্গে থাকতে পারেন। আর চ্যানেল করতে পারলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। নমস্কার।